অফসাইডে গোল বাতিল, পোস্টে লেগে ফিরল শট। মনে হচ্ছিল আজ বুঝি এমবাপ্পের দিন নয়, কিন্তু মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বদলে গেল পুরো গল্প। জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিয়ে ফ্রান্সকে তুলে দিলেন শেষ 16-তে আর ছুঁয়ে ফেললেন মেসির বিশ্বকাপের গোলের রেকর্ড। কখনো অফসাইড, কখনো পোস্টে লেগে ফিরে আসা বল। ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালায় ফ্রান্স, কিন্তু গোলের দেখা পাচ্ছিল না। তবে বিশ্বমঞ্চে কিলিয়ান এমবাপ্পেকে বেশিক্ষণ আটকে রাখা যায় না। 20 মিনিটে এমবাপ্পের বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। 32 মিনিটে তার দুর্দান্ত শট লাগে পোস্টে। 4 মিনিটে পর মাইকেল অলিসের অসাধারণ বাইসাইকেল কিক আঘাতানে পোস্টে। ফিরতি বলে ওসমান ডেম্বেলের শটও অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। এত সুযোগ নষ্টের পর অবশেষে প্রথমার্ধে যোগ করার সময় আসে কাঙ্ক্ষিত গোল। ওসমান ডেম্বেলের নিখুঁত পাস থেকে শক্তিশালী শট জাল কাপান কিলিয়ান এমবাপ্পে। 1-0 ব্যবধানে এগিয়ে যায় ফ্রান্স। বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দিদিয়ে দেশমের শিষ্যরা। 53 মিনিটে মাইকেল অলিসের বাড়ানো বল দারুণ ফিনিশিংয়ে জালে জড়ান ব্র্যাডলি বারকোলা। ব্যবধান 2-0। এরপর 74 মিনিটে আবারও এমবাপ্পে দুর্দান্ত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করে ম্যাচ পুরোপুরি ফ্রান্সের নিয়ন্ত্রণে নিয়ে আসেন তিনি। হ্যাটট্রিকের সম্ভাবনা থাকলেও 85 মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন ফরাসি অধিনায়ক। এই জোড়া গোলে চলতি বিশ্বকাপে এমবাপ্পের গোল সংখ্যা 6। সর্বোচ্চ গোল সংখ্যার তালিকায় তিনি এখন লিওনেল মেসির সমান। শুধু তাই নয়, বিশ্বকাপের ইতিহাসে এমবাপ্পের মোট গোল সংখ্যা 18, মেসির 19। গোলের রেকর্ড থেকে মাত্র 1 গোল দূরে এমবাপ্পে। শেষ পর্যন্ত 3-0 গোলের দাপুটে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। এই জয় নিশ্চিত হয় শেষ 16 টিকিট। এখন ফুটবল প্রেমীদের একটাই প্রশ্ন, এমবাপ্পে কি বিশ্বকাপের ইতিহাসে নতুন এক গোলের অধ্যায় লিখতে চলেছে?